প্রতিপদ থেকে নবমী পর্যন্ত জলে হোমের আগুন। 400 বছরের বেশি সময়ে এই ব্যবস্থায় চলে আসছে। এই হোমে কয়েক কুইন্টাল ঘি, বেলকাঠ, পাতা, জল, মধু, ঘি, কলার মতো উপাচারের প্রয়োজন হয়। একটা সময় হোমে আস্ত একটা চন্দন গাছের প্রয়োজন হতো। এই নিয়ে রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা রায় ঠিক কী বলছেন শোনাবো। আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। 400 বছরের বেশি রাজবাড়ি পুজোর হোমে আস্ত চন্দন গাছ, ঘি লাগতো। এখনও সেইভাবেই প্রতিপদের হোম হলো। আমার এবং রাজবাড়ির পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা ও অনেক অভিনন্দন জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আনন্দে নেই কেউই, সবারই মন খুব ভারাক্রান্ত অভয়াকে নিয়ে। আমাদের একজন খুব ব্রিলিয়েন্ট মেয়ে চলে গেল, একজন ভালো মেয়ে চলে গেল। বা আমি এইটুকু বলবো, দেখুন অভয়াকাণ্ড রোজই ঘটছে, কিন্তু এই মেয়েটি যেভাবে পৃথিবীতে নাড়া ফেলেছে, সেখানে এই রকম যে মানুষ করতে পারে, এটা কিন্তু সবার চোখ খুলে দিয়ে গেছে। তবেই আমি বললাম যে এটা মেনে নেওয়া যায় না। এবং আমাদের তরফ থেকে এই যে আজকে প্রতিপদ রাজবাড়ির হোম প্রথম জ্বলল, সেখানে আমি মাকে এইটুকুই বললাম অ্যাজ আ ফ্যামিলি যে এর বিচার কিন্তু তোমায় করতে হবে। এই রকম ভালো লোকেরা পৃথিবী থেকে চলে যাবে বা সাইডলাইন হয়ে যাবে, কিছু বদমাইশ বা কিছু কালপ্রিটস থেকে যাবে, এটা কিন্তু হয় না। হতে পারে আমি যেটা বলছি সেটা একটা ফিলসফিক্যাল কথা, কিন্তু আমি জানি কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, আজ না হলে কাল। আজকে আমার মনে হতে পারে আমি ওকে ঠকালাম, ওকে বোকা বানালাম, ওর ঘাড়ে বন্দুক রেখে আমি চললাম, বাস কীরকম আমি লাভবান হলাম, কিন্তু তা তো হয় না। আলটিমেটলি কিন্তু ইউ হ্যাভ টু পে ফর ইয়োর অ্যাকশনস। দিন শুরুতে প্রেয়ার করলেন অভয়ের বিচার নিয়ে, তাই তো? একদম মানুষের কল্যাণ চেয়েছি, অভয়ের বিচার চেয়েছি, মানুষের সুস্থতা চেয়েছি এবং শারীরিক। এটা নবমী অবধি চলবে। যেটা আমরা দেখে আসছি বা আমিও সেটা চেষ্টা করি এগিয়ে নিয়ে যেতে, সেটা হচ্ছে ওই বেলকাঠ দিয়েই হয়, ঘি দিয়ে হয়, মধু দিয়ে হয়, দুধ দিয়ে হয় এবং অনেক রকম সুগন্ধি দিয়ে হয়, যেটা আমাদের মানে পরিবার চেষ্টা করে যতটা সম্ভব সেগুলো মেনে করতে। তবে আগে শুনেছি চন্দন কাঠ দিয়েও হতো, সেটা এখন আর আমরা, ঘি তো এখনও অনেক লাগে সেটা না, কিন্তু যেখানে 9 দিন মানে হোম হচ্ছে সেখানে মানে ঘিয়ের মানে ওটা মাপা যায়, ওটা মানে আনতেই থাকা হয়, মানে ঘরা ঘরা ঘি আসে, এখনও আসে। কিন্তু আমি যেটা বলছি চন্দন কাঠ, সেটা এখন ব্যান্ড আইটেম, তাই জন্য আমরা সেটা করি না। তো সেটা আর আজকে যে প্রতিপদে হোমটা শুরু হলো, মায়ের আগমনই শুরু হলো, মানে মাকে আমরা ডাকছি। তো সেখানে কিন্তু শুধু হোম জেলেই কিন্তু শেষ নয়, সেখানে রোজ পুজো হবে, সন্ধ্যা আরতি হবে এবং অন্নভোগ হবে, এবং সে ভোগ আমরা খাই। এবং তারপরে ষষ্ঠী থেকে মহাপুজো, আর নবমীতে গিয়ে এই হোমটা নির্বাণ হবে এবং যে বাড়ির কর্তা থাকেন উনি কিন্তু সেই হোমটা নির্বাণ করবেন।